আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ আওয়ামী লীগ আদৌ নিষিদ্ধ হবে কি? বাংলাদেশ আওয়ামী লীগ কখন নিষিদ্ধ হবে? বাংলাদেশ আওয়ামী লীগকে কে নিষিদ্ধ করবে? এই বিষয়গুলো নিয়েই আমার আজকের এই ভিডিওটি। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে আমাকে একটু সহযোগিতা করবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আমি বিএনপিকে নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, গত 15-16 বছর আওয়ামী লীগ যে দুঃশাসন, যে জুলুম নির্যাতন চালাইছে, সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে বিএনপি। সব থেকে বেশি জুলুম নির্যাতন চালাইছে কিন্তু এই দলটির উপরে। অথচ সেই দলটি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাঁড়ায় আছে। কেন? এটাই হচ্ছে রাজনীতি। তো এই কথাগুলো, এই ভিডিওটির কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত, কেউ পার্সোনালি নিয়েন না, একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামতটুকুই এখানে আমি প্রকাশ করতেছি। তো ওই যে বললাম যে এটাই রাজনীতি, যে বিএনপি কিন্তু এখন দেখতেছে আওয়ামী লীগ কিন্তু তার জন্য এখন কিন্তু থ্রেট না। আগামী 2025 ডিসেম্বরে বা 26-এ যখনই নির্বাচন দিক, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। এটা মোটামুটি কোনো অলৌকিক ঘটনা যদি না ঘটে থাকে, এটা মোটামুটি কনফার্ম, তাই না? তো বিএনপির জন্য এখন কিন্তু আওয়ামী লীগ কোনো থ্রেট না, আওয়ামী লীগ থ্রেট না। এই জন্য বিএনপি এখন এই অবস্থায় আওয়ামী লীগের নিষিদ্ধ কিন্তু চাচ্ছে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এই বিএনপি। লিখে রাখেন আমার কথাগুলো। আজকে 23শে এপ্রিল 2025 সাল, 23শে এপ্রিল 2025 সালে এই কথাগুলো আমি বলে গেলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বিএনপি করবে। এবার আসেন, কবে এবং কখন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? ওই যে বললাম যে বর্তমান পরিস্থিতিতে বিএনপির জন্য কোনো থ্রেট আওয়ামী লীগ দাঁড় করাতে পারবে না, বা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ওই অবস্থা বর্তমানে নাই। 2026-এ যদি নির্বাচন হয়, তো এই নির্বাচনে ধরেন বিএনপি ক্ষমতায় গেল, যদি 26-এ হয়, তারপরে কোথায় আসতেছে? 31-এ নির্বাচন হবে। ওই নির্বাচনে যেও আওয়ামী লীগ হয়তো খুব বেশি একটা বাধা সৃষ্টি করতে পারবে না বাংলাদেশ, বিএনপির জন্য। আওয়ামী লীগ এখন হয়তো একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক স্পেস চাবে, নিয়ে হয়তো আস্তে আস্তে একটা গঠনমূলক একটা রাজনীতি করে হয়তো একটু দাঁড়াতে চাবে। বাট ক্ষমতায় যাওয়ার মতো, বিএনপিকে থ্রেট করার মতো দল বা রাজনৈতিক সাংগঠনিক শক্তি এখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নাই। সো ওই যে 2031-এর যে নির্বাচন, তার পরবর্তী অবস্থায় যখন বিএনপি মনে করবে যে আওয়ামী লীগ বিএনপির জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, ঠিক ওই মুহূর্তে যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। এবং কিভাবে নিষিদ্ধ করবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখেন, গত বছর জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ এই দলটার নেতাকর্মীরা যে পরিমাণ জুলুম নির্যাতন সাধারণ জনগণ এবং ছাত্র জনতার উপরে চালাইছে, অকল্পনীয়। এই একটা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগকে 100 বার নিষিদ্ধ করা যায়। এই একটা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগকে 100 বার রাজনীতি থেকে নিষিদ্ধ করা যায়। বাট ওই যে জুলাই আগস্টের যে গণহত্যা চালাইছে ওই দলটি, ওই গণহত্যাকে কেন্দ্র করে কিন্তু অনেক মামলা কিন্তু বাংলাদেশে, সারা দেশে কিন্তু হয়েছে। আজ থেকে 7-8 বছর পরে বা 10 বছর পরে দেখবেন, যখন আওয়ামী লীগ একটু রাজনৈতিকভাবে দাঁড়ানো শুরু করবে বা বিএনপির জন্য যখন থ্রেট হয়ে দাঁড়াবে, ঠিক ওই মুহূর্তে আদালতের দোহাই দিয়ে যে কোনো একটা মামলার হয়তো রায় হবে, রায়ে বিচারক তার পর্যবেক্ষণে বলবে যে এই অপরাধের সংশ্লিষ্টতার কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। ঠিক ওই মুহূর্তে হয়তো সরকারে বিএনপি থাকবে, তখন বিএনপি একেবারে নির্দ্বিধায় ওই যে আদালতের মাথায় বন্দুক রেখে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। তো বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেই করবে বিএনপি, এটা লিখে রাখতে পারেন। আমি ডেট তারিখটা দিয়ে বলে দিলাম, ঠিক আছে? তো বিএনপির তারেক রহমান এখন রাজনৈতিকভাবে অনেক পরিপক্ক। বিএনপি যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আওয়ামী লীগের লোক ভাবতেছে যে বিএনপির লোকজন তাদের কিছুই বলবে না, কিছুই করবে না, তাদের রাজনৈতিকভাবে সুযোগ দিচ্ছে। এটা আসলে ভুল কথা। যখন তাদের নিষিদ্ধ করার দরকার তখন ঠিকই করবে। আসল টার্ম কার্ডটি তারেক রহমান ওই সময় খেলবে যখন মনে করবে যে আওয়ামী লীগ বিএনপির জন্য একটা থ্রেট বা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক ওই মুহূর্তে যেই বাংলাদেশ আওয়ামী লীগকে এই বিএনপি সরকারই
নিষিদ্ধ করবে। আজকে ডেট এবং তারিখ দিয়ে কথাগুলো বলে গেলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে রাখলাম, হয়তো কোনো না কোনো এক সময় আমার কথাটি সত্যিও হতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত যদি কোনো কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায়। তার আগে একটি কথা বলে রাখি, বাংলাদেশ আওয়ামী লীগের যারা বন্ধু বান্ধব আছেন অবশ্যই শালীনতা বজায় রেখে কমেন্ট করে, কেউ গালাগালি দিয়েন না অযথা। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, এখানে আমি প্রকাশ করলাম। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।